বর্তমানে হচ্ছে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কম্বোডিয়া থেকে হচ্ছে বাংলাদেশে যাইতেছেন তো বা যাবেন, তারা অনেক সময় হচ্ছে একটা বিষয় নিয়ে কনফিউজ থাকে, সেটা হচ্ছে ট্রানজিটের বিষয় নিয়ে। ঠিক আছে, ট্রানজিট সেটা হচ্ছে থাইল্যান্ডে হোক বা মালয়েশিয়া হোক বা হচ্ছে আপনার কি বলে চায়নাতে হোক, যেখানে হোক না কেন কনফিউশন থাকে যে আসলে ওইখানে ভিসা রিকোয়ার্ড দরকার কিনা বা ভিসার প্রয়োজন কিনা। এই বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করতেছি। দেখেন ভাই, যদি হচ্ছে আপনার সেলফ ট্রান্সফার থাকে, অর্থাৎ আপনি সাপোজ থাইল্যান্ডে গেলেন, থাইল্যান্ডে যাওয়ার পরে আপনার লাগেজ ট্যাগেজ সবকিছু যদি হচ্ছে আপনার নিজে আবার কালেক্ট করে আবার চেক ইন করা লাগে, সেই ক্ষেত্রে ভাই আপনার হচ্ছে ভিসার প্রয়োজন হবে। বুঝতে পারছেন? আপনি trip.com দিয়ে টিকিট কাটেন বা যে কোনো ওয়েবসাইট দিয়ে টিকিট কাটেন না কেন, আপনি দেখবেন ওইখানে লেখা থাকে যে ভিসা রিকোয়ার্ড কিনা। তো এখন বর্তমানে হচ্ছে নর্মালি যদি আপনি এই সেলফ ট্রান্সফারের টিকিট কাটেন, তা দেখা গেল 230-32 টাকার ভিতরে আপনি পাইতেছেন। বাট ওই টিকিট গুলো কাটলে আপনি অবশ্যই হ্যাসেল ফেস করবেন। দেখা গেল আপনি হচ্ছে এয়ারপোর্টে গেলেন, যাওয়ার পরে দেখা গেল আপনার ইমিগ্রেশন ক্রস করতে দিল না। কারণ আপনি যে আপনার লাগেজ কালেক্ট করবেন বা জিনিসপত্র কালেক্ট করবেন, কোত্থেকে কালেক্ট করবেন? ইমিগ্রেশনের ভিতর থেকে তো আর কালেক্ট করতে পারবেন না। আপনার ইমিগ্রেশন ক্রস করে বাইরে গিয়ে তারপর বেল্ট থেকে তো জিনিসগুলো নেওয়া লাগবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যদি, ইন্টারন্যাশনাল ল কি বলে যে আপনি যদি কোনো কান্ট্রির বর্ডার ক্রস করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি ভিসার প্রয়োজন হবে। আর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার এতটা পাওয়ারফুল না যে হচ্ছে অন অ্যারাইভাল ভিসা আপনি হচ্ছে চায়নার মতো জায়গায় পাবেন বা মালয়েশিয়ার মতো জায়গায় পাবেন বা থাইল্যান্ডের মতো জায়গায় পাবেন, তাই না? তো এই ক্ষেত্রে হ্যাসেল ফেস করতে হতে পারে। তো আমার সাজেশন থাকবে এটা, যদি কেউ দেশে যাইতে চান, trip.com-এ দেখবেন যে হয়তোবা 400, 450 থেকে 480-র ভিতরে, এটা হাই প্রাইসের টিকিট। এটাই দেখবেন যে সেলফ ট্রান্সফার না, এটা অটোমেটিক ট্রান্সফার। যেমন ধরেন চায়না সাউথার্ন এয়ারলাইন্সের যে ফ্লাইটটা আছে, ঠিক আছে, আপনার হচ্ছে নমপেন থেকে হচ্ছে গুয়াংজু, চায়নার গুয়াংজু, গুয়াংজু থেকে সোজা ঢাকা। ওই ক্ষেত্রে দেখা গেল যে আপনার হচ্ছে ওই ফ্লাইটের টিকিটটা যদি আপনি হচ্ছে কাটেন, সেই ক্ষেত্রে আপনার সেলফ ট্রান্সফার নাই। সো কোনো হ্যাসেল ফেস করতে হবে না এয়ারপোর্টে। যে ফ্লাইট নমপেন থেকে ফ্লাই করে চায়নাতে যাবে, ওই সেম ফ্লাইট ওইখান থেকে ফ্লাই করে আবার ঢাকাতে যাবে। বুঝতে পারছেন? তো ওইটা অটোমেটিক ট্রান্সফার। বুঝছেন? সো ওই ধরনের টিকিট কাটলে বা ওই হাই প্রাইসের টিকিট কাটলে আপনার কোনো প্রকার প্রবলেম ফেস করা লাগবে না। আশা করি বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পারছেন।